টাকা তো তোরে দেই না। আইছে না টানি দেব টালা করে বাপ দে আইছে কত কম বলো। আমার মা আছে, আমার বোন আছে, আমার আরো ভাইরা আছে, কই যাইব ওরা? কি সে তোমার জাত গোষ্ঠী সবারে তুমি দিয়া দাও? সব সময় তো আমি মনে কর প্রত্যেক কুরবানিতে যা পারি দেই তো। আর তোমার লগে আমার কথা আছে বিট্রা হোক কি টাকাটি আমার কাছে দাও কি টাকা তোমার কাছে দিব? টাকাটি আমার কাছে দাও কেন? টাকা তুমি কামাই করো কি তোমার জাত গোষ্ঠীর সব কাল বিলাই দাও না লিগা ফাইজলামি পাইছো তোমার- ভবিষ্যৎ আছে না একটা তোমার জাত গোষ্ঠীর বিলাই দেওয়ার লাগি আমি ইনকাম করি, তাই না? আমার জাত গোষ্ঠীর দেওয়া লাগবে তোমার জাত গোষ্ঠীর দেওয়া লাগবে না এবার কুরবানি দিবা না দাও সব টাকা স্যার তুমি টাকা চাও কামড় দিবি দাও পাশে আমি টাকা দাও কামড় দে, যে কামড় দে। দাও টাকা দাও জামাই দে, দে, দাও। দে। তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ে গায়ে দাও হ্যাঁ আজ বাড়ি গেলাম তোমার বেশি কথা কইবেন থাপ পড়ে গেলে তো চপ পালাই দেব। এই যে বেশি বাড়ি বেশি অতিরিক্ত করতেছো না আল্লাহ আল্লাহ কি? এই হারামজাদা ইয়া যত বেশ লাগাইছি তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিছো তোমার ভাই বোনের লিগা এই বাসার ভিতরে না কেউ ঢুকতে পারবো না কই দিলাম আমি হারামজাদা বাইরে কই বাইরেব? বাসার থেকে বাইরে হইবো। তুই বাইরে যাবি। কে আমার মেয়ে বাইরে বকি লিগা আমার আমি- মেয়ে কি কোনো ভবিষ্যৎ নাই তোমার জাত গোষ্ঠীটা সবকিছু দিয়ে দিবা আমার মেয়ে কি লালা লাপা লইবে নাকি আরেকবার বেশি কথা বলবেন বাসার থেকে কিন্তু ঘাট ধাক্কাটা বের করে দেব। বাইর করা লাগবো না ফকিনি না যাইবো গা কে ফকিন্নি না? তোমার জাত গোষ্ঠী ফকিনি আমার জাত গোষ্ঠী ফকিন্নি, ঠিক আছে? এই ফকিন্নির ইনকাম ফকিন্নিরা খায়। তোরা তো বড় লোক, পয়সাওয়ালা শিল্পপতি, ফকিন্নির ইনকাম কাজ কে? তোর মা এখানে পড়ে থাকে কে? আমাকে পাপ করে দাও আমার ঠিক আছে বিয়া মারাইছো খান মারাইবা না বানু তোরা বিয়া করছিস, তোর মারে বিয়া করছি? আমি না কি তোর কইছি তুমি আমার মারে বিয়া করছো কথা তো এরকমই, খাওয়াইবা না কে? বিয়া করছো না কে? তোর একদিনে কইছি তোরা খাও না, কইছি খাও না, হ্যাঁ কইছি কইছি খাও না। আসতেছি আরে খুলি তো ভালো আছেন ভাবি? ভালো আছি তুমি এ বাসায় কেন ওই ভাইয়া কোথায়? ভাইয়া কোথায় পরে বলছো তুমি এ বাসায় কেন ওই সামনে তো কুরবানি, আমি যে ভাইয়ার সাথে কিছু কথা আছে। তোমার ভাইয়া বাসায় নাই যাও বাসায় নাই মানে? বাসায় নাই মানে বাসায় নাই ও কি মতলবে আইছো যে তোমার ভাই কুরবানি দিব সেই কুরবানির মাংস নিয়ে তোমরা গিলবা তোমার ভাই এবার কুরবানি দিব না যাও বেরো কি বলেন ভাবি আপনি এগুলো? কি বলতাছি শুনতে পাইতেছো না তোমরা এই বাসায় থাকো না তোমাদেরকে বাসাতে বাইর করে দিছি তারপর তোমাকে লজ্জা নাই হ্যাঁ তারপর এই বাসায় আসো তোমাকে কোনো শরম নাই শরম ছাড়া লোক বেরো ভাবি আপনি আমাদেরকে বাসা থেকে আলাদা করছেন, খাওয়া থেকে আলাদা করছেন, থাকা থেকে আলাদা করছেন, বাইরের থেকে সব কিছু থেকে বাইরের থেকে আলাদা করছেন, কিন্তু রক্ত আলাদা করতে পারবেন? হ্যাঁ আমি জ্ঞান দিতে এসেছি। ভাবি আমরা সব কিছু থেকে আলাদা করছেন আপনি কি রক্ত আলাদা করুন এই রক্ত কি কোনোদিন আলাদা করে যায় হ্যাঁ তাইলে আপনিও তো আলাদা করার জন্য এত পাগল হয়েছেন কেন? আলাদা করেই তো দিছি বেহের মতো তারপর তো এই বাসায় আসিস তোদের আলাদা করে দিছি না তোরা আলাদা থাকিস না কেন আসিস এই বাসায় মরতে লিগা তোদের বাসায় কি আমরা যাই যাই কোনোদিন গেছি আসিস কেন বেহের মতো ভাইয়া কোথায় ভাইয়ার ছাড়া কি চলে না হ্যাঁ একলা একলা চলতে পারিস না এত ভাইয়ার লাই কেন মানে ভাইয়ার কাছে আসো টাকা নিতে টাকা এত টাকা নিতে ইনকাম করে খাইতে পারো না ভাবি শুনলেন সামনে কুরবানি, এই জন্যই আসছি ভাইয়ের কাছে। ও ভাইয়ের কাছে কি জন্য আসছো আমি মনে হয় বুঝি না ফিটার খাই আমি ভাইয়ের কাছে আইসো কইতে লিগা ভাই রানের মাংসটা দিয়েন কুরবানির সময় তারপর কি কলিজা দিয়েন খাপচা দিয়েন আর কি কো মোহনে নারী বুঝছেন ঠ্যাং দিয়ে সব দিয়েন মানে এটি কইতে আইসো ভাইয়ের কাছে না সব গিলতে লিগে আইসো তুমি গেলো না কি কুরবানি দেবো আমার কি আত্মীয় স্বজন নাই তোরা তো গেলিস না তোরা কুরবানি দিতে পারিস না এই যোগ্যতা নাই তো কর কথায় কথায় গায়ে হাত দিবেন না। কি করবো আইতো আমার বাসায় তোর বাসায় যাই বাইরে বাইরে ফকিনির বাচ্চা কুরবানি নিজে দিতে পারে না ভাইয়ের কাছে আছে মারাইতে লিগা বাইরে ফকিনির বাচ্চা ফকিনি কি রে মা চিল্লাচিল্লি করতেছস কে সকাল সকাল চিল্লা চিল্লি কেন করতেছি বুঝো না দেখা আয়া পড়ছে গরুর ভুঁড়ি নিতে গরুর মাথা নিতে গরুর কলজা নিতে গরুর ঠ্যাং নিতে গরুর সিনার গোস্ত নিতে আয়া পড়ছে বুঝতে পারছো তারপরে কেবল রানার গোস্ত দিয়েন মানে সব একটা গরুই পারলে মনে করো চাইয়া লয়ে যায় বাড়ির কাছ থেকে কি রে কুরবানি কি আল্লাহর রাস্তে দেয় কুরবানি কি ভাই বোন করে খাওয়ানি লেগে দেয় হ্যাঁ এই যে খাওয়া খাস কুরবানির ঈদাইলে রোজার ঈদাইলে তো যন্ত্রণায় ফকির যারা আছে গরিব মানুষ হ্যাঁ করে তো দিতে পারে না তো যে হিয়াল কুত্তার দল কতগুলি এরাই মনে কর দখল করে বয়ে থাকে এরাই গুস্তলে টানাটানি করে গরিব মানুষেরা তাইলে কই যাইব গরিব মানুষেরা কি তার গুস্ত কামড়ে কামড়ে খাইব তুমি যে কইলার গোস্ত আছে আর কামড়া খাইবে কি কসুর মাথা আমার মাইয়া জামাই
5-6টা গরু কুরবানি দেয় ওই কুরবানির গোশত তো গরু অর্ধেক লাগে আর আমাকে কি লাগে না আমার তো একটা গরু আনাম গরু লাগে এরপর তো তগরও কিছু কই না এই যে কয়টা বছর ধরে এত জ্বালাইতেছ এটি কি সহ্য করা যায় হ্যাঁ 10 লাখ শয়তানের বাচ্চা নিসা হারাম জাদা আমার মেয়ের বুদ্ধি দিয়া তোরা আলাদা করাইছি আমার মেয়ের বুদ্ধি দিয়া তোর ভাইয়ের সাথে তোরা কালার বানাইছি হে কোনো দিন তুই আনতে যাস না হে কোনো দিন বেহায়া তোমার কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না কোনানে কি কই এলাও ঠাস করে ঠুস করে দরকার আছে কোনো ও হালা মাথা মোড়া রেডি করে এই, কি লেগে আইছে সেটা কত সামনে কুরবানি এই জন্য আসছি বাইরে কাছে। সামনে কুরবানি তুমি কি বিসি নিতে আসছো গরু বিসি নিবা লয়ে যাবে গরু হ্যাঁ আর কোনো জায়গা সবকে দেখো না ফকিন্নির ঘরে ফকিন্নিরা ছোট লোকের এই তোর বাইরে কই তুমি গরুর বিসি তুলে আসা তোর যেন রেখে দে যা বুনা করে খাইস বিসি না ল্যাংজা দাসনা ল্যাংজা না আমার ল্যাংজাটা ধরে হবে দিয়া দে আর কুবাই কাবাই নিয়ে খাইবো বুঝলাম না সবসময় তো আপনারা এখানে আমরা কিছু খাই হ্যাঁ গরু কাটা পর্যন্ত ধরে যা কিছু আছে কুরবানি আইলেই আপনারা আমার বাইরটা খান কেন আমরা কি তার ভাই না হ্যাঁ ভাই সবসময় আপনারা খান আপনার ভাই আই আপনার মাই আই আপনার আত্মীয় স্বজন যা আছে সব কিছু নিয়ে আসে আমার বাইরটা খান আমরা কি আই এ গোলামের ভূত আমার মাইয়া জামাই এত কষ্ট করে কুরবানি দেয় হে কুরবানির গোশত আমরা খাবো না তোরা খাবি রে হ আপনাদের কুত্তার পালেরাই খাইব মাংস কি কইছে কি রে? এ বদমেশ আনামির গলা খালামি কুত্তার ঘরে কারে কস ফকিন্নির ঘরে ফকিন্নির জেহুন্নির ভূত কারে কস কুত্তার ঘরে কুত্তা এক সাথে আই একটা দর্শ করে লাইতেছস খাওয়াইয়া ঘরে খাওয়াইয়া হেদি বয় তো কেডা আইছে দেখ তো জুয়ার ঘরে জুয়া করতে আইছে হারামজাদা আরে গেটটা খুললা তুই বাইরে আর কেডা আইছে এরা ঢুকতে দে আরে ভাইয়া তুই কোন আইছস এই তো একটু আগে এই বাসায় আইসা কি শান্তি আছে আমার কি হইছে আমি তো আগে জানলে আইতাম না কি হইছে তোমার শাশুড়ি ওই জামাই ওই থেকে সরি না তোমার শাশুড়ি তোমার বউ আসতে না আসতে মানে গায়ে আস্তে আস্তে কি করলাম কইলাম রাব্বিল খাওয়া দাওয়া করছস খাওয়া দাওয়া কর নাকি তা না একের কত কথা শুনাই দিলি চুপ আপনার কর। বাসায় খামু না আপনি আলাদা করে দিছেন আমি বড় আলাদা করছি কে আমি আলাদা করছি আপনি- আমাকে ঠেকে লাগছে তোমার হ্যাঁ ভাই এটা দুনিয়ার বেদবের বেদব এত বেদব কি লাগে আমি যে বলে ভাবি আমার একটু সম্মান দিল না এটা কেমন ধরনের ভাই তোমার হ্যাঁ দেখো তো আমার মেয়ের মাইনা কাল লাল করে লইছে আল্লাহ কিছু কই নাই এর পর জানো মানবতা দেখাইছি ছোট মানুষ কইলাম তোর ভাই এবার কুরবানি দিব গরুর গোশত আয়া নিয়ে যাস কয় আপনার কুত্তার পালে তো খাইতে পারে না আপনাকে কুত্তার পালা আছে না আত্মীয় স্বজন হেঁটি তো খাইয়া পারবে না আমরা আমু কহ না পারে আমগো কি সুযোগ আছে আউনের এসব কথা বলতে এই চুপ থাকেন আপনারা ভাইয়া দেখো তুমি আইতো কইছো দেখে এই বাসায় আইছি না আমি এই বাসায় আইতাম না ছিরনে গেছে নাইলে শোন আমি কি লেগাইতে কইছি সেটা আমার মনটা ভালো করে জানে কারণ ঈদের দিন তোরা তোরে না বিনা কারণ আমার ভাই বোন যে অভিমানী এটা আমি ভালো করে জানি ঈদের দিন আওয়া লাগবে কে জামাই আরে চুপ থাকেন না আমার ভাই বোনের যে আত্মসম্মান বোধ আছে এটা আমি জানি কি বোধ আছে তো দেখি মনে কর আমার অনেক আত্মীয় স্বজন আছে এক আত্মসম্মান বোধ নাই এক যদি জুতা দাও বাড়ি দিই তারপর আমার ঘরের ভিতরে দৌড়ে আইব তুমি কি কইতে চাইতাছো এই যে মনে কর এগারো যদি আমি কই কোরবানি দিই আইবেন না আপনিও কোরবানির ওই গরুর গুও দিব না তারপরেও দৌড়ে এক লাখ সব কিছু করবো তুমি কি কথা রে আমারে কইতাছো জামাই আরে আম্মা এত তুমি কি কথা- বুঝো না তোমার কইতেছে না কি কইতাছে আম্মা আপনি ছেড়ে যান লাঠি মারি কি গুণদান করতেছো গরুদান না গরুদান শোন জুতা মেরে গরুদান করতেছে শোন ওই সব লোকের মতো তো আর তুই না তোরে বাইক করে দিছে তুই গেছস গা কই গেছে তোমার বাইক ওই জায়গায় আছে তোরে আমি হাতে পায়ে ধরে এই জায়গায় আনছি আমি গরু 3টা গরু কিনবো এই জায়গায় টাকা লাগবে না আর শোন টাকা তো তোরে দিই না আইছে না টানি দেব টালা করে বাপ দে এই, আইছে কত কম বলো আমার মা আছে আমার বোন আছে আমার আরো ভাইরা আছে কই যাই ওরা তা কি সে তোমার জাত গোষ্ঠী সবারে তুমি দিয়া দাও সব সময় তো আমি মনে কর প্রত্যেক কোরবানিতে যা পারি দেই তো আর তোমার লগে আমার কথা আছে ভিতরে হোক কি টাকাটি আমার কাছে দাও কি টাকা তোমার কাছে দিব টাকাটি আমার কাছে দাও কেন টাকা তুমি কামাই করো কি তোমার জাত গোষ্ঠীর সব কাল বিলাই দাও না লিগা ফাইজলামি পাইছো তোমার- ভবিষ্যৎ আছে না একটা তোমার জাত গোষ্ঠীর বিলাই দেওয়ার লেগে আমি ইনকাম করি তাই না আমার জাত গোষ্ঠীর দেওয়া লাগবে না, তোমার জাত গোষ্ঠীর দেওয়া লাগবে না এবার কুরবানি দিবা না দাও সব টাকা স্যার তুমি টাকা চাও কামড় দিবি দাও পাশে আমি টাকা দাও। কামড় দে কামড় দে দাও টাকা দাও দে, দে, দে। তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ে গায়ে দাও হ্যাঁ আজ বান গেলাম তোমার বেশি কথা কইবেন থাপ পড়ে গেলে তো চপ পালাই দিবে এই যে বেশি বাড়ে বেশ অতিরিক্ত করতেছো যাও আল্লাহ আল্লাহ কি এই আরাম দাদা যত বেশ পাঠাইছি তোমার এত বড় সাহস তুমি আমার
দিছো তোমার ভাই বোনের লিগা। এই বাসার ভিতরে না কেউ ঢুকতে পারবো না, কই দিলাম আমি। ফরন তো বাইরে, কই বাইরেব? বাসার থেকে বাইরে। তুই বাইরে যাবি। কে আমার মেয়ে বাইরে কি লিগা? আমার মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই? তোমার জাত গোষ্ঠীটা সবকিছু দিয়ে দিবা, আমার মেয়ে কি লাল লাল পাল্লাই পাবে কি? আরেকবার বেশি কথা বলবেন, বাসার থেকে কিন্তু ঘাট ধাক্কাটা বের করে দেবো। বাইর করা লাগবো না, ফকিনি না, যাইবো গা। কে ফকিন্নি না? তোমার জাত গোষ্ঠী ফকিনি। আমার জাত গোষ্ঠী ফকিন্নি, ঠিক আছে? এই ফকিন্নির ইনকাম ফকিন্নিরা খায়। তোরা তো বড় লোক, পয়সাওয়ালা, শিল্পপতি, ফকিন্নির ইনকাম কাজ কে? তোর মা এখানে পড়ে থাকে কে? আমাকে পাপ কয় না, আমার ঠিক আছে। বিয়া মারাইছো, খান মারাইবা না। বাবু তোরা বিয়া করছিস, তোর মারে বিয়া করছিস? আমি না কি তোর কইছি তুমি আমার মারে বিয়া করছো? কথা তো এরকমই, খাওয়াইবা না কে? বিয়া করছো না কে? তোর একদিনে কইছিস তোরা খাও না, কইছি খাও না, হ্যাঁ কইছি খাও না, হাজির বিয়া গো। শোন, বুঝলাম না, তুমি কি তিতা বেহাইয়া? তোমার মার থাপ্পড় দিলাম, তোমার থাপ্পড় দিলাম, লাঠি দিলাম, তারপর তুমি ঘুরে ঘুরে এই জায়গায় আসতেছো। নিজে বাড়ায় না, নিজের ভবিষ্যৎ চিন্তা করে এই লেগে এরকম করতেছে। বাইরে বাইরে। কই বেরিব? কোনো তোরা তামাশা। কি রে? তুই আমার ঘুষি মারলি? আল্লাহ রে, এটাই আমার আর বাকি আসলো। হ্যাঁ তুমিও মারাও, তোমার ভাইকেও মারাও, আর কেউ আছে হ্যাঁ করে দিয়ে মারাও। থাক, আমি আর কিছু কমই না। ওসে শান্তি হইছো? শান্তি হইছো? ওই শয়তানের বাচ্চা শান্তি হইছো? হারামজাদা, কি চান আম্মা? কিছুই চাই না জামাই। মাইয়ার বাবা রাতে কি ঝাড়ুর বাতি খেতে চাও? ঝাড়ুর বাড়ি খেতে চাও? এত বেদব কি লিগা তুমি? তোমার বাপ্পায় কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? শাশুড়িকে আর দিতেছ? না, আমার শিক্ষা দেয় নাই, আমার এনে শিক্ষা দিছে। বেয়াদবি যেই করবো তারই শাসন করতে গেছে, সে যেই হোক। হ্যাঁ, তোমার বাপারা তোমার মার ধরে মনে হয় আপনার পিটাইতা, তুমি তাই না? আমার বাপ মা এত বেয়াদব ছিল না। আপনারা যেরকম বেয়াদব, মেয়েটারও বানিয়েছেন বেয়াদব। উচিত কথা করতে গেলে বেদ্য বলে যায়। এই 10 টাকা, এনা যাও। 1000 টাকা আছে। ভিক্ষা। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। যা তুই জানি দেখতেছি, যা। যা দেখতেছি। ভিক্ষা দিছে, যা আল্লাহ রাস্তা ভিক্ষা দিছে, যা না সত্তা দিছে, শয়তানের রাস্তাটা। আপনারা কি মানুষ হবেন না আম্মা? আমরা মানুষ না, নাকি গরু ছাগল? হ্যাঁ, আমরা কি গরু ছাগল? আপনারা গরু ছাগলের চেয়ে অদম। গরু তো মনে করেন কোরবানির সময় মানুষ কোরবানি দেয়, ওটা একটা কাজে লাগে, আল্লাহর রাজি খুশির জন্য। আপনারা কোন কাজে লাগেন? ফালতু কথা বলে না, আল্লাহ খুশি হয়ে মানুষ জাতি বানাইছে। খুশিয়া বানাইছে, ঠিক আছে। আল্লাহ যদি জানতো আপনি এরকম খারাপ একটা মহিলা, নিজের মাইয়ারে বিয়া দিয়া নিজের মাইয়ার সংসারে এসে অশান্তি করতেন, আল্লাহ যদি জানতো আপনারা, তাইলে মনে করেন আপনার এই দুনিয়াতে পাঠাইতো না। হইছে, এত ফেরেশতা সাজছেন না। কত কথা কইছিলি? গায়ে দিবা না কথা কথা। তোর মার লয়ে কথা কইতাছি, তোর লয়ে কথা কইছি? তুমি আমার মার অপমান করে কথা কইতাছো। কি অপমান করছিস তোর? তোর মার কোনো মান আছে অপমান থাক করমু? আয় মা, হ্যাঁ তুমি যাও বাসাতে যাও গা। হ্যাঁ। যাও। তুমি কি ফকিন্নি? তুমি কি ছোট লোক? না তুমি এই বাসায় এক করে থাকো? না, যাও। অনেক বড় লোক। আমার বাপেও না 2-3টা গরু জামাই দেয়, যাও। ওরে বাবা রে বাবা, তোর বাপে গরু জবাই দেয় কয়টা? 2টা, আবার 3টা। হ্যাঁ, আজকে 8 বছর ধরে তোরা বিয়ে করছিস, 8 বছর ধরে দেখতেছি এই মাইয়ার জামাই যেদিন কোরবানি দেয় সেদিন পুইরা থাকে। মাইয়ার জামাইয়ের লগে গরু কিনতে যায়, মাইয়ার জামাইয়ের লগে এটা কোনা করে, মানা এটা লাগবো করে। না। শোনো আইছে। জামাই, কি লেগে আছি জানো? তোমার ভালোর জন্য আসি আমি। আর তোমার শ্বশুর যদি না আসতাম না, তোমার কুরবানি হালালই হইতো না। তুমি এটা জানো? তুমি বেহেশতের খাতা নামই লেখাইতে পারতাম না। আমরা আসি দেখা, তোমার শ্বশুর শাশুড়ি আসি দেখা তোমার কুরবানি আল্লাহ কবুল করে, তোমরা বেহেশতে যাইতে পারবা। কি উল্টাপাল্টা কথা কও? কোনো লাইন পাস তোমার কথার বার্তায়? কি বেস্তের কথা? কি তোমরা না এলে বেস্তের কথা নাম লাইতো না? কি তা জামাইরা ঠিক আছে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন না করলে জীবনে বেহেশতে যাইতে পারবো না। কুরবানি তো আল্লাহ হালালই করবোই না জীবনে, জিগা। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তুমি যাও গা। তোমার বাসায় আমি গরু মাংস পাঠাই দিন। শোনেন আম্মা, নিজের বাবা মারে বাসা থেকে বের করে দিয়া শ্বশুর শাশুড়ির ঘরে তুইলা আইনা কোরবানি দেওয়ার সময় বাপ মা ভাই বোন পাশে থাকবো না, শ্বশুর শাশুড়ির পাশে থাকবো, শালা শালি পাশে থাকবো, সেই কোরবানি একবার হালাল হয়ে যাবে, তাই না? তাইলে আমি জান্নাতে যাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ জামাই, আবার কথা বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। গায়ের দিবি, গায়ের দিবি, আমার গায়ের দিবি, তালাক দিয়ে দিবি তুমি একবার। 1 নাম্বার জাহান্নামী। তালাক দিবা? বুঝি দেখো তোর বিয়ে করবো কেটা? হারাম তো বেটা। হ্যাঁ, শোন। আমি তো আসি, আর কোনো বেটি তোর বিয়ে করবো না। আমার টাকা আছে, হুম যার টাকা আছে হুম। তারে মনে কর সবাই হ্যাঁ, তোমার আছে একার হেলে গেছে তোমার খুব খারাপ করস কে? আমি আজি সাহেব। বাসায়। হাজি সাহেব ভোর গা জামাই। তুমি হাজি সাহেব, শাশুড়ি গায়ে মানুষ হাত দেয় হাজি হ্যাঁ, সাহেব। অবশ্যই যায়। তুমি আমার বেদ বলে শিক্ষা দিতে হয়। আমার মারে আপনি থাপ্পড় দিয়েছিলেন কেন? আপনার মারে আপনি থাপ্পড় দিয়েছিলেন ওই দিন? তোমার মা বেতবি কাছে এর লাগা চক্কর না মাছ না মারতাম না, বুঝছ না? জাতীয় মুরব্বি যাইতাছি গা, তুমি 1 নাম্বার জাহান্নামী, আমি তোমারে কয়ে গেলাম। তোর আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, মুখ ভেঞ্জাস আর যাই করস, আরেকদিন আমার ভাই বোনের সাথে
খারাপ ব্যবহার করবি ওই দিন আমার রূপ দেখবি। তুই বলছস এই বাড়ির থেকে আমার ভাই বোন বাইরে যেতে, আমার ভাই বোন বাইরে গেছে, তারপরেও যদি অশান্তি করস তারপরে বুঝস তো। বেশি না, 3টা দিয়া দেবো, এই যে না রয়েছে 3টা দিয়ে দেবো, শেষ। এর মতো তোর মতন বউ যদি জীবনে নাও আসে আমি আর কোনদিন বিয়া শাদি করুম না, একলাই থাকুম একলাই কাটাম। ঠিক আছে, এবার থেকে তোমার ভাই বোন আসলে কি করবো? ফিটারে দুধ গরম করে তোমার কুলি নিয়ে নাচমু। হ্যাঁ এটাই করবি। হ্যাঁ করবো অনেক। যা বেয়াদব মাইয়া লোক, আমি মেয়ে লোক দেখছি, ওর মতো মেয়ে লোক দেখি নাই। হ্যাঁ, আমারটা খাইবো, আমারটা পরবো, আমারটা নিব না, ওরটা ডায় মনে হয় বাপ নাই আমার ইনকাম করে দেওয়া যায়। আরেকদিন খালি দেখবো, ওদিন সাথে সাথে খিস খিস করে দিয়ে দেবো। শয়তান মহিলা।